দর্শক, এই যে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় 2-3 জন হুজুরের সাথে দেখা, আমি ওনাদের থেকে একটা ভোটের জোরে পেতেছি। আসসালামু আলাইকুম হুজুর। একটু আপনি যদি কথা বলতেন আমার সাথে। আচ্ছা, এবার নির্বাচনে কোন দল জয় হলে আপনি দেশের জন্য কল্যাণ মনে করেন? আমি যে কোনো ইসলামী একটা দল আসুক না, তারপরে এখানে হাত পাকা আছে, দাঁড়িপাল্লা আছে, কোনটা আপনার জন্য বেস্ট হয় বা দেশের জন্য ভালো যেটা হয়? আসলে বাংলাদেশ মুক্ত হবে, শান্তি হবে, সেটাই আমি চাই। বাকি আমি কি এখানে জামাত ইসলাম চাই না, ইসলামী আন্দোলন চাই না, যেটাই আসুক আমি খুশি। দুইটার একটাও চান না, আপনি যে এটা আসে এটা ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শক, একজনের মত আমরা নিয়েছি, দেখি আরেকজনের সাথে আমরা যোগাযোগ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। যে একটা বিষয় আপনার সাথে জানার জন্য আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা জানি যে 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচন, এখানে ইসলামী দল অনেকগুলো আছে, তার মধ্যে দাঁড়িপাল্লা আছে, হাত পাকা আছে। আপনি এদের মধ্যে কোন দল আসছে ক্ষমতা আপনি দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য ভালো মনে করেন? আমি মনে করি যদি দোনো দল একাতেই থাকতো, তার সরকার গঠন করলে ভালো হইতো। তারপরেও তো অন্য দলের থেকে আমি মনে করি যে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, দেশের জন্য ভালো হবে, দশের জন্য ভালো হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি একটা উত্তর দিয়েছেন, সুন্দর জবাব। দর্শক, এই যে আমি আরেকজন হজরতকে পেয়ে গেছি, ওনাকে একটা প্রশ্ন করি নির্বাচন কেন্দ্রিক। আচ্ছা হজরত, আজকে যে সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন, এখানে ইসলামী দল দুইটা আছে আমরা জানি পরিচিত, সেটা হচ্ছে একটা হচ্ছে হাত পাকা আর একটা হচ্ছে দাঁড়িপাল্লা। আপনি কোন দল বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতা আসতে ভালো মনে করেন দেশের এবং ইসলামের জন্য? আমি ইসলামের জন্য দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে ইনশাল্লাহ ভালো হবে, আমার জন্য কল্যাণ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আসসালামু আলাইকুম দর্শক, এই যে আরেকজন হযরতকে আমরা পেয়ে গেছি, হাফেজ শামুনি। আচ্ছা হযরত, আপনার থেকে আমি একটা মতামত নেই, সেটা হচ্ছে এবারের 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোন দল, ইসলামী কোন দল আসতে আপনি মনে করেন দেশের জন্য, জাতির জন্য এবং ইসলামের জন্য কল্যাণ হবে বলে মনে করেন? আপনি যদি একটু বলতেন। যে কোনো একটা দল আসলেই হবে। তারপরে দুইটা দল আছে, মানে দুই দলের কোন এক দলকে আপনি কি এর মধ্যে সমর্থন করতেছেন না নাকি?